আপনাদের কাছে একটাই নিবেদন রইল, জন্মাষ্টমী পালন করুন আর না করুন, আমি বারবার বলবো এই কথাগুলো করে কানে ধরে নিন। আমার গুরুদেব বলতেন গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি তারপর জাবর কেটে কেটে আস্বাদন করে। অনেক কথা শুনেন, যত কথা শুনে নেবেন 2-10টা কথা মাথায় রাখবেন, জীবনে আপনার লাভ হবে যদি আপনি ব্যবহার করতে পারেন। এই জন্য মায়ের মতো আপন আর বাবার মতো পৃথিবীতে কেউ হয় না। আজ আমি খুব খুশি, এই সমস্ত কম বয়সের ছেলেরা কৃষ্ণভক্তি দিয়েছে। আর যতগুলো আসর হচ্ছে আমার সব জায়গায় দেখছি কম বয়সের বাচ্চাগুলো দেখুন, আপনারা তাকান, সবার মা ঢুলছে 2-4 জন, কিন্তু বাচ্চাগুলো তাকান তো আমার দিকে, যতগুলো বাচ্চা কোলে আছে আমার তো সব হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। এরা কি বলছে খুব ভালো। মাটা মাঝে মাঝে ভাবছে আর বলো না, যা কুটুম্ব বাড়িতে এসছে কাল সকাল পর্যন্ত কি লাভও খুঁজে পাচ্ছি না। কিন্তু মনে আচ্ছা বাচ্চার মনে তো ওই চাপ, সরল মনে শুনছে, কিন্তু এইদিকে তাকান, ও কিন্তু সরল মনে কোনো চাপ নাই। দেখুন ঠাকুমার কোলে নাতি বসে আছে, সেও তাকিয়ে আছে আমার দিকে, এইটা কি তাহলে ওইটা, এইটা কি তাহলে ওইটা, অনেকে মিলিয়ে দেখছে বটে তো। আস্তে কৃষ্ণকে পুজো করুন না করুন, মা কালীকে পুজো করুন না করুন, নিত্যানন্দকে পুজো করুন আর না করুন, নিজের মা করুন। আস্তে শ্রাবণ মাসে যে ছেলেরা জল ঢালতে বাঁক কাঁধে নিয়ে কষ্ট করে 100 কিলোমিটার, তাদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম, ভাই তুমি শিব মন্দিরে জল দাও, শিবলিঙ্গে জল দাও, তুমি নাই, সনাতন ধর্ম বাড়ছে, সনাতন জাগছে, বাঁক কাঁধে নিয়ে তোমরা যশ দেখাচ্ছ সনাতন ধর্ম বেঁচে আছে, আমি খুব খুশি আনন্দ, কিন্তু শিবলিঙ্গে দেবার আগে তোমার বাবাকে 1 গ্লাস জল দিয়েছ, তোমার মাকে জল দিয়ে এসেছ তো। আস্তে এদিকে 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 কৃষ্ণের পুজো করুন আর না করুন, বাবা মায়ের পুজো আগে করুন। কৃষ্ণ তাকে বলেছে, সুদামা এই জগতে 2 রকমের গুরু আছে, একটা প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ, আর তৃতীয় গুরু আমি। সুতরাং বাবা মাকে যদি কেউ সেবা না করে আর কৃষ্ণের জন্য কেঁদে বেড়ায়, তার কাঁদাটাই বেকার হয়ে যায়। বাবা হলো বাড়ির ছাদ আর হলো খুঁটি, সব চাইতে লজ্জার ব্যাপার, এই জায়গাতে দুর্বল। সব জায়গায় আমরা তাগত, সবদের গাড়ি করব, বাড়ি করব, টাকা করব, পয়সা করব, সব করব, জায়গায় দুর্বল, মা বাবাকে দিতে পারবো না। ওই জায়গাটা যেদিন ভালো না করতে পারবেন সেদিন কীর্তন শুনে কোনো মানুষ যেদিন না হতে পারবেন, বিবেক যেদিন না জন্মাবে, কীর্তন শুনে আপনার লাভ হবে না। ওই জন্য যে যেখানে বসে আছেন বাবা, আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মায়ের সেবা করুন। আজকে চিতালি মাঝের পাড়া গ্রামের মায়েরা যারা কীর্তন শুনছেন, পার্শ্ববর্তী যারা শুনছেন, সেই মেয়েদেরকে বলবো, আমার দিকে কম বয়সের মেয়েদেরকে করজোরে নিবেদন করে বলবো, করজোরে নিবেদন করে বলবো মার কাছে আসতে, নিজের রক্তের অহংকারে গরমে এই কম বয়সে বৃদ্ধাকে কাঁদিও না, তোমার যখন বয়স হবে, যখন বড় হবে, তোমাকেও কাঁদাতে ঘর থেকে বের করে দেবে, সেদিন তুমি বুঝবে কি করেছিলে। তাই রক্তের গরমে এমন কিছু, এই যে মেয়েদের 2টো কুল রক্ষা করতে, একটা পের কুল, একটা শ্বশুর কুল। কোনো মেয়ে যদি শ্বশুরে ভালো ব্যবহার করে, পাড়ার মেয়েরা কি বলে, এটা ভালো কেন বলতো, ওর বাবার বটা ভালো। কিন্তু মেয়ে যদি খারাপ ব্যবহার করে, কি বলবে, মেয়েটা তো বাজে ব্যবহার কেন বলতো, ওর বাবার বংশটা খারাপ। আপনার বাবার যদি মান রাখতে চান, তাহলে নিজের ব্যবহারটা করুন, দেখবেন জীবন সুন্দর হবে। বৃদ্ধ অক্লান্ত পরিশ্রম করে স্বামীকে তোমার হাতে দিয়েছে, ও একদিনে হয় না, ওদের প্রচুর পরিশ্রমে হয়েছে। তাই গাছ আগে না ফল আগে, আপনারা যদি বলেন গাছ আগে, তাহলে স্বামী শ্বশুর মশাইকে, শাশুড়ি মাকে যদি যত্ন না করতে পারলেন, তবে আপনার ফল নিয়ে কোনো লাভ নাই, ও ফলে পোকা লেগে যাবে, ও ফলের কোনো লাভ হবে না। ওই জন্য এখানে বসে আছেন, আপনাদের কাছে আমার নিবেদন রইল, মায়েরা বাবা মাকে কাঁদিও না। এক মায়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চা থাকে, কিন্তু চাইতে লজ্জার বাবা সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফেললে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। ছেলে যখন, স্বামী যখন বাড়ির স্ত্রী, আমাকে না জিজ্ঞে বাজার চলে গেলে, এ থলেটা নিয়ে যাও, আমার ভাই 100 টাকা হাট নিয়ে এসো। মেয়েটা বলবে বাবা মোটা নিয়ে এসো, ছেলে বলবে বাবা ঘড়িটা নিয়ে এসো, সব বলবে এই নিয়ে এসো সেই নিয়ে এসো। একজন দাঁড়িয়ে বলবে খোকা সাবধানে যাস, আর সময় মতো খাবারটা খেয়ে নিস। এ কথা কে বলছে বলুন তো? যার আপনি ভাবলেন না তা সে বলছে। যখন রান্না করে আমার মা জননীরা,
তখন বড় মাছের পিসগুলো বাড়িতে সবার থালাতে দেয়, শেষে নিজে ছোট পিসটা নেয়। এরই তো নাম হলো মা। যে শুধু দিয়েই গেল কিন্তু নিতে জানলো না, তাকে আপনি দিতে শিখুন, আপনি বড় হন। যে আপনার জন্য এত একটা, ও মায়েরা, আমি হসপিটালে গিয়ে দেখছি একটা মেয়ে পেটে বাঁচে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, অক্সিজেন চলছে। ডাক্তারবাবু বাড়ির লোককে বললেন তোমার পেশেন্ট বাঁচবে না, চান্স খুব কম, বাচ্চাটা বাঁচতে পারে। এটা দেখুন অক্সিজেন নিতে পারছে না, কেঁদে কেঁদে বলছে ডাক্তারবাবু ছেলেটা আমি যদি মরে যাই মরে যাব, আমার খোকার মুখ দেখে মরতে পারবো তো? ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, ছেলে খায় না বলে। ছেলে বড় হয় মা তখন কেঁদে বেড়ায়, আমার ক্ষমায় ভাত দেয় না বলে। কীর্তন কেমন জিনিস? আপনার স্থির হয়ে বসে গেলেন কেন? আপনার চুপ করে কেন? চঞ্চলতা নেই কেন? কীর্তন তো এইরকমই হওয়া দরকার। কেন? মানুষ স্থির হয়ে যাবে, কথার দ্বারা চুপ করে যাবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই মায়েদেরকে, এরকম মা কেউ হবে না। সেদিনে ফেসবুকে একটা জিনিস দেখছিলাম, কি দেখলাম না, এক স্বামী দরজা থেকে হাঁকাচ্ছে, তার স্ত্রী ভেতরে রান্না করছে। দরজাতে এই যে এ কমলা এসো, এ মা এসেছে, দরজা খোলো। স্ত্রী আমি তোমার মায়ের সেবা করতে পারবো না। ও মা এসছে, দরজা আমি খুলতে পারবো না, আমি তোমার মায়ের সেবা পারবো না। কেন হুট করে নিয়ে এলে? না বলে নাচ হয়ে। আরে দেখো মা এসেছে, মা এসছে, তুমি বুঝবে, আমি কিছু বুঝবো না। তাকে বের করে দাও, যেখানে রাখা সেখানে রেখে এসো, আমি পারবো না, আমার কথা নেই। এই যে দেখান, এই যে কমলা দরজা খোলো, এসেছে। আরে মা এলো তো কি হলো? আমি তো বললাম মাকে কোথাও পাঠিয়ে দাও। ও সময় আমি দেখতে চাই না, আমি শরীরে খুব শরীর খারাপ আমার, আমি যত্ন করতে পারবো না, আমার হবে না। কমলা আমার মা আসে নাই, তোমার মা। রাধে রাধে। তখন কমলা বলছে লজ্জা করে না মাকে 1 ঘন্টা দরজায় দাঁড়িয়ে রাখতে? মা এসে, এরকম মেয়ে আপনারা হবেন না। নিজের মাকে খুব করতে পারবেন, আর পরের মা নয়, স্বামীর মাকে আদর করতে পারেন। এরকম মেয়ে নাম ধারণ করে কলঙ্কিনী হবেন না। বারজন মায়েরা কি আছে দাম? রাত্রিবেলায় কীর্তন শুনতে ঘর যেতে পারবেন তো? গ্যারান্টি নেই বাড়িতে পারবেন, ওইখানে নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারেন। রাত্রিবেলায় শুলে সকালবেলায় চোখ খুলেনটি নাই। ট্রেন আসবার সময় সেটাই আমরা জানতে পারি, ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সেটাই না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে দেয়। বলা তো যায় না কে কখন চলে যাবে, কেন বম নিয়ে যাবে। তুমি যখন মরে যাবে পার বলবে মেয়েটা খুব বদ ছিল, খেতে দিত না, খালি নিজে, কেন এমন বদনাম নিয়ে যাবেন? বলা তো যায় না, জীবন খুব ছোট, পদ্মা পাতার জলে করে টলমল, তখন চলে যেতে পারেন। বদনাম নিয়ে যাবেন কেন? যাবেন তো নাম নিয়ে যান। জন্ম হোক যথা তথা কর্ম যেন ভাই বাবা।